আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ছোলার ডালের হালুয়া। এই হালুয়া বানানোর জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না, যে কোনো সময়ে হালুয়া বানানো যায়। হালুয়া বানানোর জন্য আমি এখানে হাফ কেজি ছোলার ডাল নিয়েছি। ডালগুলো আমি নর্মাল পানি দিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চাইলে ডালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। 5-6 ঘন্টা পর ডালগুলো আমি এভাবে ধুয়ে নিয়েছি। দেখুন ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে। চুলায় একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি। ডালের সাথে আমি 1 লিটার তরল দুধ দিচ্ছি। আমি ডালগুলো তরল দুধ দিয়ে সিদ্ধ করব। আপনারা চাইলে এখানে তরল দুধের পরিবর্তে পানি দিয়েও ডালগুলো সিদ্ধ করেন। আর এখানে আমি 2 টুকরো তেজপাতা আর 1 টুকরো দারচিনি দিয়েছি। ঢাকনা দিয়ে ডালগুলো সিদ্ধ করব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি মশলাগুলো ফেলে দিচ্ছি। ডালগুলো ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে পাটায়ও বেটে নেওয়া। আমি চুলায় একটি কড়াইয়ে ঘি দিয়েছি। আমি হাফ কাপ ঘি দিয়েছি। দুঃখিত, ঘি দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল। ঘি দিয়ে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। ঘিয়ের সাথে ডালগুলো ভালোভাবে ভাজলে খুব সুন্দর। আমি স্বাদ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ, কেউ কম বেশি মিষ্টি খায়। অনবরত নাড়তে হবে, না হয় নিচে পোড়া লেগে যাবে। এভাবে হালুয়া তৈরি খেতে অসম্ভব মজা লাগে। আমি স্বাদ মতো লবণ দিয়ে ডালগুলো করার সময় আমার বেশি পানি ছিল না। আমি শুকনো শুকনো করে ব্লেন্ড করেছি, যার কারণে এখানে কোনো পানি বের হয় নাই। হালুয়া বানাতে আমার বেশি সময় লাগবে না। আমি এখানে 1 চা চামচ এলাচ গুঁড়ো দিয়েছি। দিচ্ছি সামান্য ফুড কালার। ফুড কালারটা অপশনাল, শুধু জন্য। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। শেষ পর্যায়ে গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর গ্রান, খেতে অসম্ভব মজা লাগে। হালুয়াগুলো প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি অনবরত নাড়া দিচ্ছি যাতে নিচে যায়। আর একেবারে শুকনো করে ফেলবো, কোনো চিনির পানি রাখবো না। একেবারে শুকনো শুকনো হলে হালুয়াগুলো মানে খুব সুন্দর হয়, সুন্দরভাবেও কেটে নেওয়া যায়। হালুয়াগুলো এখানে 2টা ডিশে নিয়েছি। আমি ডিশে ঘি দিয়েছি। খাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। এখন হালুয়াগুলো আমি কেটে নিয়েছি। হালুয়াগুলো কেটে নিয়ে আমি উপরে কিছু বাদাম দিয়ে পরিবেশন করব। এবার তৈরি করে রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে, আর এমনিতেও খাওয়া যায়। ফ্রিজে রেখে তো অনেক দিন খাওয়া যায়। এলো আমার খুব সহজে মজাদার বুটের ডালের হালুয়া। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে।
আর খেতেও খুব মজা হয়েছিল।